পর একটা চমক দিয়ে ম্যান্ডি আমাদের তাক লাগিয়ে দিয়েছে। কিছুদিন ধরেই তোমরা দেখতে পাচ্ছিলে যে ম্যান্ডি একের পর এক সবার সঙ্গে ভালো সম্পর্ক করে নিচ্ছে, তাদেরকে বাড়িতে ডাকছে, আপ্যায়ন করছে, তাদের সঙ্গে মিষ্টিভাবে সম্পর্কগুলো সুন্দর করে নিয়েছে। আর এটাই হচ্ছে ম্যান্ডির কারিশমা বলতে পারো। ম্যান্ডির উপর মানুষ রাগ করে থাকতে পারে না। ও এমন একটা মেন্টালিটির মেয়ে যে সবার সঙ্গে যা সমস্যা থাকে সেটা নিজের থেকে গিয়ে মিটিয়ে নেয়। খুব পরিষ্কার বোঝা যায় যে ম্যান্ডি একধারে ভীষণ বুদ্ধিমতী, কখন কি করতে হয় সেটা খুব ভালো করে জানে, আর একধারে মানুষের সঙ্গে মিশে গিয়ে তাকে আপন করতেও কিন্তু ম্যান্ডি একবারও ভাবে না। আর এই ট্যালেন্টের জন্য এখনো পর্যন্ত ম্যান্ডির চ্যানেল উপরের দিকেই রয়েছে। তো চলো আজকের কাকে নিয়ে বলছি তোমরা তো বুঝতেই পারছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। তো প্রচুর 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 অ্যাপ্রিসিয়েট করেছে ভিউয়ার্সরা ম্যান্ডিকে, ম্যান্ডির এই যে সিদ্ধান্তটা এর জন্য। এবং অনেকে বলেছে তোমার উপর অনেক সময় অনেক রাগ হয়, অনেক অভিমান হয়, অনেক বাজে লাগে, তোমাকে অনেক বাজে কথা বলি, কিন্তু তুমি যে আলটিমেটলি মা বাবার প্রতি তোমার ফিলিংস এবং মা বাবার জন্য তুমি যেটা করো মেয়ে হিসেবে, সেটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং সব থেকে বড় কথা যে তুমি যেটা আজকের করেছো এটা ভীষণ একটা ভালো, মানে খুব ভালো কাজ করেছো। মাই হয়। আর এই যে ডিসিশনটা নিয়েছো সত্যি মানে খুব খুব ভালো করেছো। তো এর নামই তো ম্যান্ডি রাইট সময় রাইট কাজটা করতে জানে, একদমই তাই। তোমরা যেটা ভাবছো যে ম্যান্ডির সাথে ম্যান্ডির মায়ের যে গন্ডগোলটা হয়েছিল, সে প্রথম দিকে যা হয়েছিল সেটা ঠিক আছে, কিন্তু ম্যান্ডির মাকে কোনো দিনই ডিপ্রাইভ করেনি, ঠিক আছে? আর এই যে তোমরা দেখেছিলে এতদিন ধরে যে ভাড়া বাড়িতে ছিলেন বা এখানে ওখানে গিয়েছিলেন, যাই করেছিলেন, এখানে ওখানে গিয়েছিল, সেটা ম্যান্ডির কখনোই পছন্দ হয়নি। আর খুব স্বাভাবিক, আমার বাবা যখন অসুস্থ তখন আমার বাবার পাশে আমার মা না থেকে আমার মা যদি চলে যায় যে কোনো কারণে, বাবার সঙ্গে মনোমালিন্য হোক যাই হোক, তাহলে সেটা কোনো মেয়েই মেনে নিতে পারে না। কারণ মেয়েরা না মাদের থেকে বেশি এক্সপেকটেশন থাকে যে বাবার যখন প্রবলেম হবে, বাবা যাই করে থাক, বাবা অনেক অন্যায় করেছে, কিন্তু যখনই আমার বাবার কোনো প্রবলেম হবে তখন আমার মা তাকে সাপোর্টিভ রোল প্লে করে তার পাশে থাকবে, এটাই কাম্য। সেই জন্য সেই জায়গা থেকে সন্তান হিসেবে ম্যান্ডির রাগটাও কিন্তু খুব জাস্টিফাইড ছিল, ঠিক আছে? ওর যে রাগটা হয়েছিল সেটা যে মানে অভিমান হয়েছিল সেটা কিন্তু সত্যি হওয়ার কথা। কিন্তু তারপরেও ম্যান্ডি কিন্তু অ্যাকচুয়ালি যেটা চেয়েছিল, তোমরা সেটা হয়তো অনেকেই ধরতে পারোনি, ম্যান্ডি কিন্তু চেয়েছিল যে তার মায়ের চ্যানেলটা সারভাইভ করুক, ঠিক আছে? তার মা কিন্তু প্রথমে চ্যানেল করেনি, মেয়ের থেকে যখন সে মানে বেরিয়ে গেল তখনই সে চ্যানেল করলো। ম্যান্ডিও খুব ভালো করে জানে যে ম্যান্ডির মা বলেই ম্যান্ডির মায়ের চ্যানেল লোক দেখতে যাবে, এবং ম্যান্ডি চেয়েছিল যে মায়ের একটা নিজের ইনকামের ব্যবস্থা হোক, এটা কিন্তু ম্যান্ডি চেয়েছিল প্রথম থেকে। দেখো ম্যান্ডি দিতেই পারে 5,000 10,000 টাকা দেওয়াটা বড় কথা নয়, সেটা তো অন্য জিনিস, কিন্তু তারপরেও ম্যান্ডি চেয়েছিল যে আমার মা একা একা সারভাইভ করুক, এর দৌড়ে ওর দৌড়ে ঠেক খাওয়ার থেকে নিজের একটা চ্যানেল খুলুক, তাহলে সেখানে সময়ও কাটবে, ওখানে পরিশ্রমও করবে, আবার টাকাও ইনকাম করবে। এইটাই কিন্তু ম্যান্ডির মাস্টার প্ল্যান ছিল। তোমরা যারা ভাবছিলে যে ম্যান্ডি কেন তার মাকে সঙ্গে সঙ্গে ডেকে নেয়নি, ম্যান্ডি কেন এই করেনি, আপনারা এটা কিন্তু ভুলে যাচ্ছেন যে যদি সেই সময় সঙ্গে সঙ্গে আবার অ্যাপ্রিসিয়েট করে ডেকে নিত, তাহলে ম্যান্ডির মা নিজে নিজে কখনোই স্ট্রাগল করে নিজের চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করতো না। চারিদিকে ঠক্কর খেয়ে 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 কিন্তু ম্যান্ডির মা চ্যানেলটাকে দাঁড় করিয়েছে। এবং প্রথম কথা, ম্যান্ডির থেকে হার্ট হয়ে তারপরেই কিন্তু সে ওই দিকটায় বেশি মানে মানে কি বলবো, চ্যানেলের দিকে বেশি মন দিয়েছে। নাহলে কিন্তু ম্যান্ডির মায়ের চ্যানেল নিয়ে বেশি মাথা ব্যথা ছিল না, এর বাড়ি ওর বাড়ি থেকে এভাবে ওভাবে করে চালিয়ে দিচ্ছিল, কারণ উনি নিজের কাজে ফোকাস ছিল না। আর ম্যান্ডি কিন্তু তাকে নিজের কাজে ফোকাস করিয়েছে, কিভাবে বলো তো? শুধুমাত্র তাকে ডিট্যাচ রেখে নিজের থেকে, কারণ নালে হবে না। এইটা সন্তানদের সঙ্গে মা বাবা করে,
যেটা কিনা ম্যান্ডি সন্তান হয়ে মায়ের সাথে করেছে। সন্তানদেরকে কিন্তু মা বাবারা কি করে, মানুষ করে তো, কিন্তু প্রশ্রয় দেয় না, ঠিক রাইট টাইমে ঠিক ধাক্কাটা দেয়, পুশ করে, এবং তাদের সঙ্গে হয়তো সেই সময় অনেক মিসবিহেভ করতে হয়, না হলে তারা বোঝে না যে আমাকে বাস্তবের মাটিতে পা দিয়ে চলতে হবে, আমাকে এত বড় জগতে অ্যাকচুয়ালি আমার জন্য আমাকে করে নিয়ে আসতে হবে। মা বাবা যদি একটা বয়সের পর ছেলে মেয়েকে না ধাক্কা দেয় তাহলে ছেলে মেয়ে সার্ভাইভ করতে পারে না। ঠিক আছে, কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা প্রথম থেকে সেলফ সাফিসিয়েন্ট এবং সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য পরিশ্রম করে, কিন্তু কিছু কিছু ছেলে মেয়েকে বাবা মাকেই পুশ করতে হয়, তো সেটা করেছে হ্যাঁ কিছু কিছু বাবা মা। ঠিক সেই জিনিসটাই ম্যান্ডি করেছে তার মাকে, বুঝতে পেরেছো? এই যে এতদিন মাকে ডিট্যাচ রেখেছিল মায়ের ভালোর জন্য, মাইন্ড ইট, মাকে সার্ভাইভ করানোর জন্য, একদমই দুঃখ পেয়ে 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 যাতে ওর মা সিজেন্ড হয়, এবং মেয়ের থেকে এই ডিট্যাচমেন্টটা হলে বুঝতে পারবে যে না আলটিমেটলি আমাকে আমারটা করে নিতে হবে। মেয়ে আছে হয়তো, মেয়ে হয়তো 5,000 দিক 10,000 দিক দিতে পারে, কিন্তু আমাকে আমারটা করে নিতে হবে, এবং এই চ্যানেলের প্রতি তার কন্ট্রিবিউশন তখন বাড়তে শুরু করে। এই যে ভাড়া বাড়িতে আলাদা করে তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়েছে, এই করেছে, ঘুরেছে, বেরিয়েছে, এই করে করে নিজের চ্যানেলে যাই হোক যেটুকুনি ভিউজ হোক, কিন্তু তিনি একটা মান্থলি টাকা ইনকাম করার ব্যবস্থা করে ফেলেছেন। ঠিক আছে, এইবার ম্যান্ডি যখন বাড়ি ঘরদোরটা করেছিল, ভালো করে বোঝো, ম্যান্ডি যখন বাড়ি ঘরদোরটা ভালো করে রং ঠং করে এসি ফেসি লাগিয়ে সমস্ত কিছু করলো আর কি, এসি তো যখন ও এসে থাকলো তখনই লাগিয়েছিল, তারপরে নিজেরা রং ঘর 2-4 দিন থাকলো, এই করলো সেই করলো, কিন্তু ম্যান্ডি খুব ভালো করেই জানে ওইভাবে দুটো বাড়ি মেনটেন ও করতে পারবে না, এখানে 2 দিন সংসার ওখানে 2 দিন সংসার, সেটা কখনোই পসিবল নয়। ঠিক আছে, এবং তাতে কি হবে, আরো বেশি হ্যারাসমেন্ট হওয়া। ওইখানে 2 দিন আনন্দ করতে যাওয়ার জন্য 2 দিন থাকা যায়, তারপরে কিন্তু না। এবং যত দিন গেল ম্যান্ডি কিন্তু ওই বাড়িতে আর গেল না, কেননা সম্ভব নয় ওইভাবে একটা সংসারের থেকে আবার কোথাও, ওরকম হয় না। হ্যাঁ এটা হয়, যদি ধরো আমি কলকাতায় রয়েছি, আবার আমি একটা অন্য স্টেটে বা অন্য জেলায় একটা বাড়ি কিনেছি, ঠিক আছে, বা অন্য কোথাও বাগান বাড়ি করেছি, বা আমার শ্বশুর বাড়ি অন্য জায়গায় আছে, সেক্ষেত্রে হয়। কিন্তু এই পাশাপাশি দুটো বাড়ি, এখান থেকে ওখানে 2 দিন সংসার, এখানে, এরকম হয় না। ম্যান্ডি সেটা অচিরেই বুঝতে পারলো। ঠিক আছে, এবং ম্যান্ডি তখন থেকেই প্ল্যান কষেছে যে মাকে এবার ফিরিয়ে আনতে হবে, কিন্তু রাইট মুভমেন্টে। প্রথমে তো স্যান্ডি ব্যাপারটা অ্যাকসেপ্ট করছিল না, কারণ স্যান্ডি একটু রাগ ছিল, তো প্রথমে তো মাকে মেনে নিতে হবে, তারপরে তো মাকে নিয়ে আসতে হবে। এটা কিন্তু একদিনের প্ল্যান নয়, ম্যান্ডি বহুদিন আগে থাকতেই প্ল্যানটা করছে, এবং ম্যান্ডি জানে ওই বাড়িটা মেনটেনেন্স করবার জন্য একটা লোকের দরকার আছে। প্রতিদিন সন্ধ্যাবাতি দেয়া, প্রতিদিন ঝাড়পালা দেয়া, ঘর মোছা, পরিষ্কার করা, ঠিক আছে, সুন্দর করে রাখা, তবে বাড়িটা ভালো থাকবে। না হলে যতই রং করো, সেখানে যদি মানুষজন না থাকে তাহলে সে আবার নোংরা হয়ে যাবে, আর ওই বাড়ি মেনটেনেন্স না হলে বাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে। এটা কিন্তু ম্যান্ডি বুঝেছিল। ঠিক আছে, তো সেক্ষেত্রে ও খুব ভালো করেই জানে এই মুহূর্তে যদি মা ওখানে এসে থাকে তাহলে সব দিক দিয়ে সুবিধা, বাড়িটা বাড়ির মতো মেনটেনেন্সও হবে, আমার যখন ইচ্ছা হবে আমি 2 দিন গিয়ে মায়ের ওখানে থেকে আসতে পারলাম, মায়ের রান্না করবে, থাকবে, খাওয়াবে, গোছাবে, পড়াবে, যাই করাবে, আমার কোনো প্রয়োজন হলে মেয়েকে মায়ের কাছে একটু রেখে আসতে পারলাম। ভালো করে বোঝো, শাশুড়ির কাছেও রেখে যাই, কিন্তু মায়ের কাছেও রেখে আসতে পারলাম, 2 দিন মেয়েকে মায়ের কাছে রেখে দিলাম, মায়ের ভালো লাগলো, এইরকম করে করে চলবে। তো সেই সমস্ত চিন্তা করে, সমস্ত প্ল্যান করেই ম্যান্ডি এরকম একটা ডিসিশন নিয়েছিল। তো প্রথমে অবশ্যই ওই সোনা দাদা বৌদিদের দ্বারাই হচ্ছে স্যান্ডিকে বোঝানো হলো, কারণ স্যান্ডিকে কনভিন্স না করে ম্যান্ডি করতে পারছিল না, সরি। তো সেই জন্য স্যান্ডিকে কনভিন্স করে যাই হোক ম্যান্ডির মাকে নিয়ে আসা হলো অনেকদিন পর, তোমরা দেখেছো। এবং ম্যান্ডির মাকে যখন নিয়ে আসা হলো তখন থেকেই মোটামুটি ম্যান্ডির মাকে এই কথাটা ম্যান্ডি বলেই দিয়েছিল যে এরপর তোমাকে আস্তে আস্তে এই বাড়িতে নিয়ে আসবে, একটু সময়ের অপেক্ষা। ঠিক আছে, তো সেটাই ম্যান্ডি প্ল্যান করেছিল, এবং কোন দিন কোন সময় রাইট সিচুয়েশন হবে সেটা ভাবতে ভাবতে একটু সময় লাগলো, এবং সেখানে ও দেখলো যে মায়ের বিবাহবার্ষিকীর দিনই একটা রাইট টাইম। ঠিক আছে, তো সেই সময় নিয়ে আসলো। ও একটা কথা বলেছে, আমি জানি না বাবা খুশি হবে কি দুঃখ পাবে জানি না, কিন্তু তবু আমি এটা করলাম। প্রথম কথা হচ্ছে যিনি চলে গেছেন তিনি চলে গেছেন, ঠিক আছে, তিনি খুশি হবেন কি দুঃখ পাবেন এখন আর ভেবে লাভ নেই, কারণ উনি ওখান থেকে আদৌ দেখছেন কিনা, কারণ আমরা ওই দিকের অস্তিত্ব জানি না। ঠিক আছে, তো এখন উনি জীবিত, মানে ওর মা জীবিত, তো মায়েরকে যদি
তার মানসিক জায়গাটা ঠিক করে, তাহলে সেই আশীর্বাদটা ম্যান্ডি পাবে, এটা তো স্বাভাবিক। আর ও একমাত্র মেয়ে, আর কিন্তু কেউ নেই ওর মায়ের জীবনে, মানে কোনো সন্তান নেই। সেক্ষেত্রে ম্যান্ডির নামেই বাড়ি, ম্যান্ডিরই সব, শুধু থাকার জন্য ওর মা। তো কত লোককে আশ্রয় দেয়, সেখানে নিজের মা, তাই না? নিজেরই বাড়িতে নিজের মাকে নিয়ে আসা কোনো মানে নয়। তো সেই জায়গায় ম্যান্ডি কিন্তু একদম রাইট টাইমে, রাইট সিচুয়েশনে রাইট ডিসিশন নিয়েছে, যাতে কিনা ভিউয়ার্সদের ভালোবাসাটাও পেল, মায়ের থেকে আশীর্বাদটাও পেল। মা যে সাফার করছিল সেই জায়গাটা থেকে মায়ের চ্যানেলটা দাঁড়িয়েও গেল। তারপরে এসে মাকে ঘরটা দিল, তো মা আবার নতুন করে পরিবেশ দেখাতে পারবে, এবং এখানে মায়েরও কন্টেন্ট হবে, কারণ মায়ের কাছে কখনো জয়ী যাবে, কখনো ম্যান্ডি যাবে, তাদের সক্ষতা, তাদের রান্না বান্না, তাদের কালচার, ব্লগিংটা একটু অন্যরকম হবে। আর সত্যি কথা বলতে ম্যান্ডির যারা ফলোয়ার্স তারা গিয়ে নিপা দেবীকে ভিডিওতে আর কি ভিউজ দেবে, বুঝতে পারছো? তো অনেক কিছু কিন্তু ব্যাপার আছে। এবং ম্যান্ডি কিন্তু তার চ্যানেলে মাকে কিন্তু প্রমোটও করলো, বললো আমার মায়ের একটা চ্যানেল আছে, আমার মায়ের চ্যানেলে ডেলি ব্লগ দেয়, তোমরা গিয়ে দেখতে পারো, এই করতে পারো, সাপোর্ট করো, এগুলো বললো। তার মানেটা কি? ও তো চেয়েই ছিল মায়ের চ্যানেলটা সারভাইভ করুক, মা নিজের পায়ে নিজে দাঁড়াক, মায়ের চ্যানেলে মা ভিডিও করে মা নিজেরটা নিজে করুক, আমি তো আছি সাপোর্টে, কিন্তু মা নিজেরটা নিজে করুক, কারোর উপর হাত না পেতে, কোনো রকম ইনসিকিওর জোনে না ভুগে, বরং ইউটিউব নিয়ে থাকুক। তাহলে কোনো বাজে চিন্তাও মাথায় আসবে না, কোনো কারোর কাছে হাতও পাততে হবে না, এর দরে ওর দরে ঘুরতেও হবে না, কোনো ঝামেলাও হবে না। মা মায়ের মতো ইউটিউব নিয়ে থাকবে, ইউটিউবের ব্যাপার। আর ঘর পেলে মা আনন্দের সঙ্গে সুন্দর ঘর গুছিয়ে গাছিয়ে রাখবে, পরিষ্কার করে রাখবে, এবং আমারও যখন মন চাইবে ওখানে গিয়ে থাকতে পারবো, আরাম করতে পারবো, মায়ের কাছে যত্ন পাবো, বাচ্চাটার ব্যাপারটাও থাকবে। সব মিলিয়ে ওভারঅল খুব সুন্দর করে প্ল্যান করেছে ম্যান্ডি, এবং সেটা খুব সুন্দর করে এক্সিকিউট করেছে, এবং এমন টাইমে এক্সিকিউট করেছে যখন অলরেডি ভিউয়ার্সরা, মানে নিপা দেবীর উপর যে রাগটা ছিল সেটা চলে গেছে বা কিছু হয়েছে, তো ব্যাপারটা খুব ক্লোজলি এবং খুব স্মুথলি, হ্যাঁ, ভিউয়ার্সরা মেনে নিয়েছে। এটাই হচ্ছে ম্যান্ডির এই বুদ্ধির তারিফ করতে হয়, কখন কোন সিচুয়েশনে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়, ভিউয়ার্সদের মনও পড়তে পারে, এবং ভিউয়ার্সরা কখন কি দেখতে চায় সেইভাবে জিনিসপত্র করা, এটাই হচ্ছে ম্যান্ডি নিজে ব্লগিং করে সাকসেস হয়েছে, ব্যবসাও চলছে, তারপরে এই ব্যাপারটা ছিল। এবং ঘর তো ভাড়া দেবে না, এটা বহুদিন আগেই বলেছে, তাহলে ঘর ভাড়া দেওয়ার কোনো প্রশ্ন নেই। আর ঘর যদি ভাড়া না দেয়, সুন্দর করে রং করার পর ঘর যদি ফেলে রাখে, সেটা যে নষ্ট হবে, মানে একটা তোমার অ্যাসেট, সেটা পড়ে পড়ে নষ্ট হবে, ক্ষত হবে, সেটাও একটা বিচ্ছিরি ব্যাপার। দুদিন পর আবার এখানে সারাও, ওখানে সারাও হতে হবে। তার থেকে ওয়েল মেনটেন করতে পারবে তার মা প্রতিদিনের যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো এই জায়গা থেকে ম্যান্ডি এরকম একটা ডিসিশন নিয়েছে। আমি শুধু ভাবি ম্যান্ডি কতদূর পড়াশোনা করেছে আমি জানি না, প্রচুর বুদ্ধিমতী। ও যদি পড়াশোনা করতো ও অনেক অনেক জায়গায় সাকসেস হতো, কারণ প্রচুর আইকিউ পাওয়ার, ইন্টেলিজেন্সই কিন্তু ওর মধ্যে ভরে ভরে আছে, ঠিক আছে? এবং ওই যে বললাম, রাইট টাইমে রাইট সিচুয়েশনে রাইট ডিসিশন নেওয়ার ক্ষমতা ওর আছে। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো এই পরকীয়া ওগুলো ঠিক আছে, দেখো মানুষ মোহে পড়ে অনেক ভুলভাল কাজ করে, সেটা আলাদা জিনিস, সেটা নিয়ে আমি বলছি না, সে কি প্রয়োজন কি ছিল না ছিল আলাদা কথা। কিন্তু ম্যান্ডি সংসার ভালোবাসে প্রথম, হ্যাঁ ভালো করে বোঝো, ম্যান্ডি কিন্তু সংসার ভালোবাসে, হ্যাঁ এটা কিন্তু মাথায় রেখো। ম্যান্ডি সরি, নিজের মেয়েকে তো ডেফিনেটলি ভালোবাসে, কিন্তু তারপরেও ম্যান্ডি কিন্তু সংসার খুব ভালোবাসে। আর তারপরে ওই মায়ের কাছে, মায়ের আদর যত্নটা ওর মিস হচ্ছিল এতদিনে, সেটাও একটা দরকার ছিল, তো সেটা পেলো। তো ওভারঅল একটা খুব ভালো বুদ্ধি করে রাইট ডিসিশান নিল, এবং যেটার জন্য ব্লগারই বটে, ভিউয়ার্সরা ওকে অ্যাপ্রিসিয়েট করলো, এবং সুন্দর সুস্থ পরিবেশ তৈরি হলো। আবার একটা ভুল ব্যাড প্যাচের জন্য মানুষের সঙ্গে অনেক কিছু হয়, তারপরেও সেখান থেকে বেরিয়ে এসে নতুন করে ভাবনা চিন্তা করে সমানে এগিয়ে যাওয়া, এটাও অনেক বড় ব্যাপার। তো যাই হোক, খুব ভালো হয়েছে। এবং ম্যান্ডি কি বললো যে আমারও তো পরবর্তীকালে এই অবস্থা হতে পারে, তো আমার মেয়ে শ্বশুরবাড়ি থাকলো আর আমার ওই কুটির থেকে বেরিয়ে আসতে হলো। কেন এটা কেন হবে? কারণ স্যান্ডির সঙ্গে তোমার তো সম্পর্ক সমস্ত জায়গা থেকে ঠিকঠাক হয়ে গেছে, আর তুমি ওইটা নিজের পয়সায় বাড়ি করেছো, এই পুরো সংসারটা তুমি নিজে চালাও, হ্যাঁ তোমার উপরেই দাঁড়িয়ে আছে এই মানে সংসারটা,
তাহলে এরকম সিচুয়েশন তোমার কেন আসবে? তোমার মা অনেক ভুল করেছে, তোমার মা অনেক ভুল করেছে, মানে যেখানে গেছিল সেইখানে গিয়েও তোমার মা নিজের ভালো বুঝে নিজের অ্যাসেট নিজের সমস্ত কিছু করতে পারেনি। তোমার মা আমোদ প্রমোদ ফুর্তিতে কাটিয়ে দিয়েছে, নিজের জন্য কিছু যে করে রাখতে হয় বিপদের দিনে সেগুলো রাখবে, সেগুলো তোমার মা করতে পারেনি। কিন্তু তুমি অনেক বুদ্ধিমতী, বিচক্ষণ, খরচা তুমি করো প্রচুর সরি, কিন্তু তারপরেও তুমি তোমার নিজের জন্য সমস্ত সেভিংস করে রেখেছো, তুমি বাড়ি ঘর দর করেছো, গয়নাপাতি অ্যাসেট করেছো, তাহলে তোমার কেন এই পরিস্থিতি হবে? তোমার কখনোই এই পরিস্থিতি হবে না। আর তুমি সেই পরিস্থিতির কথা ভেবে এটা করে সেটা নয়, তুমি এটা খুব মানে মায়ের প্রতি তোমার ফিলিংস তো আছে ডেফিনেটলি, সেটা তো আছেই। আর তার সাথে সাথে তুমি খুব বুদ্ধি করে এই জিনিসটা করেছো, যেখানে সমস্ত কিছু ঠিকঠাক চলবে, তোমার ব্লগিংয়ের ব্যাপারটাও চলবে, তোমার মায়েরও চলবে, তোমার মায়ের একটা নিজস্ব মানে ঠিকঠাক ইনকামের জায়গা হবে, তারপর ভিউয়ার্সরাও তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, এবং তোমারও আর কি মাকে প্রয়োজন সেইটাও মিটবে, অথচ তোমার বাড়ি এই বাড়িতে থাকলে সেই জিনিসটা ভীষণই অন্যরকম হয়। তো সব মিলিয়ে ওভারঅল একটা খুব সুন্দর বুদ্ধি করে ঠিক টাইমে ঠিক ডিসিশন নিয়েছো। তো এটাই বলার ছিল। তো এটা ম্যান্ডির দ্বারাই সম্ভব, এই এত বুদ্ধিমত্তার পরিচয় ম্যান্ডির দ্বারাই সম্ভব। আর আজকে তো দেখলাম স্যান্ডি লাইভে এসেছিল ম্যাডাম, সেখানে এসে কিন্তু বউয়ের প্রশংসাই করছিল বারবার, বলছিল হ্যাঁ আমার বউ সুন্দর রিলস করে, আমার বউ সুন্দর নাচে, আমার বউ সুন্দর, সবেতে কিন্তু আমার বউ করে স্যান্ডি কিন্তু ম্যান্ডিরই প্রশংসা করছিল। তো সেটা দেখেও খুব ভালো লাগলো। তো ওভারঅল সবটাই খুব ভালো হয়েছে, খুব সব ভিউয়ার্সরা খুশি, আমাদেরও খুব ভালো লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে। আলটিমেটলি নিজের মা নিজের মাই হয়, আর মায়ের কষ্টে মেয়েরা কষ্টই পায়। আর মাকে মায়ের একটা আস্তানা, মাথা গোজার ঠাইটা ঠিক করে দিয়েছে, এর থেকে বড় চাহিদা এই মুহূর্তে নিপা দেবীর আর কিছু ছিল না। নিজের একটা বাসস্থান আর নিজে ইনকাম করে পেটে ভাতে চলা, এটাই কিন্তু নিপা দেবীর চাহিদা ছিল। তো যাই হোক, নিপা দেবী খুব খুশি হয়েছেন, এটাও ভালো, এবং এইটাই এই খুশিটা এই আশীর্বাদ রূপে মেয়ের কাছে পৌঁছবে। মানে অ্যাকচুয়ালি তিনি নাতিকে খুব ভালোবাসেন, আর মেয়ে আর নাতনির কাছাকাছি, নাতনিকে খুব ভালোবাসেন, আর মেয়ে আর নাতনির কাছাকাছি থাকতে চাইছিল। তো এর জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন হয়েছে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবে, ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে।